আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা দেখব, বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, আবেদন খুঁজে থাকেন, আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত কর্মচারী পদসমূহে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা হচ্ছে সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো ১ নাম্বার পদের নাম রয়েছে স্টোর কিপার, যেটা ১২ গ্রেডে। তো এইটার আবেদন স্টোর কিপার ১২ গ্রেডের সরকারি ফি, যেটা ২০১৫ অনুযায়ী সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বেতন গ্রেড হচ্ছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এরপর আমরা এখান থেকে দেখব বিভাগ, যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় স্টোর ১ এ। এরপরে অর্থাৎ একটি পদের সংখ্যা রয়েছে। এরপর ল্যাব সহকারী রয়েছে, যেখানে আপনার গ্রেড ১৩। এইটা আপনার কৃষি ও পরিবেশ বিভাগে নিয়োগ দেওয়া হবে। অপরটি রয়েছে আপনার অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে, যেটার বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, যেটা হচ্ছে ফসল উদ্ভিদবিদ্যা ও আ ফসল উদ্ভিদবিদ্যা বিভাগে, যেখানে একটি পদ রয়েছে। তো এরপর আমরা যদি এখানে বিস্তারিত একটু দেখি, এখানে দেওয়া আছে এই যে প্রতিটা পদের জন্য আলাদা আলাদা করে বিস্তারিত দেওয়া আছে। স্টোর কিপার যেটা ১২ গ্রেডের, ওইটাতে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন। আর শিক্ষা জীবনে অর্থাৎ আ এসএসসি, এইচএসসি, অনার্সের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনার রেজাল্ট যেন আ 3rd বিভাগ না হয়, অর্থাৎ 1st ডিভিশন অথবা 2nd ডিভিশনের মধ্যে থাকতে হবে। 3rd ডিভিশন আপনার রেজাল্ট হওয়া যাবে না। তাহলে আপনি আবেদন করতে পারবেন। অনার্সের ক্ষেত্রে মিনিমাম 2.80 থাকতে হবে। সরি, আ হ্যাঁ, এখানে জিপিএ পাসের মধ্যে 2.80, অর্থাৎ এসএসসি, এইচএসসি তে মিনিমাম 2.80 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আর অনার্সের ক্ষেত্রে 2.25 এর উপরে আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই এখানে যে বিষয়টা বলা রয়েছে যে সরকারি স্বায়ত্তশাসিত সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে ল্যাব সহকারী রয়েছে, যেখানে ১৩ গ্রেড। তো এইটাতে আবেদন করতে বিজ্ঞান বিভাগ হইতে আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করতে হবে, এবং অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে জিপিএ ৫ এর মধ্যে 2.80, অর্থাৎ এসএসসি, এইচএসসি যেহেতু জিপিএ ৫ এর মধ্যে আমাদের পরীক্ষা হয়, সেক্ষেত্রে এখানে অবশ্যই 2.80 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আর অনার্সের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে পরীক্ষা হয় আমাদের। আ তো এক্ষেত্রে আমাদের 2.25 এর উপরে আপনাদের এখানে রেজাল্ট থাকলে আমরা আবেদন করতে পারব। তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা কিন্তু ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন ১৩ গ্রেডে। তো এইটা হচ্ছে এইটা ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এখানে বলা রয়েছে স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর জন্য আপনার দক্ষতা থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং একটা সার্টিফিকেট থাকতে হবে। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ল্যাব সহকারী পদে। ৩ নম্বরে অফিস সহায়ক রয়েছে, যেখানে ২০তম গ্রেডের মধ্যে। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করা থাকলে আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরের বিষয় যেগুলো দেওয়া আছে, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো এটাও আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে বলা রয়েছে যে ২২/২/২০২৬ তারিখ আ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মারকের প্রেক্ষিতে বর্ণিত পদসমূহ নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফরমে কর্মচারীর জন্য একটি আবেদনপত্র রেজিস্ট্রার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ১৭০৬ বরাবর A4 সাইজে দাখিল করতে হবে। অর্থাৎ একটা আপনাকে জীবন বৃত্তান্ত একটা সাজাতে হবে এখানে আপনাকে, যেটা A4 সাইজের মধ্যে আপনাকে নিতে হবে। আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র স্বাক্ষর করে দিতে হবে। ইউপি চেয়ারম্যান, আপনার যদি বাড়ি যদি ইউনিয়নে হয়, ইউপি চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন কাউন্সিল হইতে আপনার আ জাতীয় নাগরিকত্ব একটা লাগবে, এবং জাতীয় পরিচয়পত্র লাগবে। যেসব পদের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে ৬ মাস মেয়াদি হোক বা ৩ মাস মেয়াদি হোক, সেইটার সনদ কিন্তু লাগবে। অভিজ্ঞতা সংক্রান্ত যদি আপনার কোনো সনদ থেকে থাকে, সেইটা আপনার কিন্তু এখানে এড করে দিবে। তো সকল তথ্যগুলো, ডকুমেন্ট গুলো আপনি
ফটোকপি করে সত্যায়িত করে এই যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাকে পাঠায় দিতে হবে, ঠিক আছে? প্রার্থীকে সম্পর্কিত হলো পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি লাগবে, যেটাও কিন্তু সত্যায়িত করতে হবে এবং ১ কপি আ স্ট্যাম্প সাইজের ছবি, এটা কিন্তু সত্যায়িত ছাড়াই আপনাকে পাঠায় দিতে হবে, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবির পিছনে প্রার্থীর নাম এবং পদের নাম লিখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সকল ডকুমেন্ট আপনাকে এক জায়গায় করে একটা খামের মধ্যে নিয়ে আপনাকে কিন্তু পাঠায় দিতে হবে এবং এখানে ব্যাংক ড্রাফট করতে হবে। তো ক্রমিক ১ এর মধ্যে কেউ আবেদন করলে ৳১৫০ এবং ২ এর মধ্যে আবেদন করলে ৳১০০ এবং ৩ নং ক্রমিকে আবেদন করলে ৳৫০ আপনাকে আ পে অর্ডারের মাধ্যমে আপনাকে ব্যাংক ড্রাফট অর্থাৎ যে চেকটা এটা আপনাকে পাঠায় দিতে হবে। তো এইটা আপনার বাংলাদেশের যেকোনো ব্যাংক না, সরি এটা সোনালী ব্যাংক। শুধুমাত্র সোনালী ব্যাংকে যাবেন। যাওয়ার পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বরাবর যে পদে আবেদন করবেন সেই পদের অনুকূলে অত টাকা আপনি একটা দিয়ে একটা চেক ভাউচার উঠাবেন। দেন আপনারা ওইটার সঙ্গে এড করে দিয়ে পাঠিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া রয়েছে কোটা যাদের রয়েছে কোটা অনুসরণ করা হবে এবং খামের উপরে পদের নাম, ঠিকানা লিখে আপনারা পাঠিয়ে দিবেন। নির্ধারিত ফরম ব্যতীত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদনটা অবশ্যই এখান থেকে বলা রয়েছে যে ২৮/৩/২০২৬। তো এই যে মার্চ মাস ২৮ মার্চ মাস এইটা বর্তমানে চলতেছে। তো এই মার্চ মাসের ২৮ তারিখ পর্যন্ত আবেদনটার সময় রয়েছে। এর মধ্যে আপনার আবেদনটা আপনার ঠিকানায় পৌঁছায় দিতে হবে। অর্থাৎ এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পৌঁছায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। প্রাপ্ত সকল আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যারা উত্তীর্ণ হবেন তাদেরকে লিখিত পরীক্ষা হবে এবং আ মৌখিক পরীক্ষাও হবে এবং যাওয়া আসার জন্য কোনো টিএডিও দেওয়া হবে না এবং আপনার ফলাফল বা সবকিছু সব এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ডাক যোগাযোগ অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপরের বিষয়গুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। তো যারা আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।